welcome back to my channel নিশিতা ডান্সার। আরে না বাবা, তোমার করলে হয়ে যাবে। হ্যাঁ সো গাইজ, আজকে স্পেশাল ডে বলতে আজকে আমি যাচ্ছি পুজো দিতে। কোথায় পুজো দিতে? লোকনাথে যাচ্ছি পুজো দিতে, কচুয়া লোকনাথ। ওখানে যাব আমি পুজো দিতে। আমি যাব, মা যাবে, মাসি যাবে, ভাই যাবে, দিদুন যাবে, আর বাবা যাবে, আমি যাব, সবাই যাবে। তো সেই জন্য এখন করলাম। আর আমি এখন ট্যাঙ্ক পরিষ্কার করে আসলাম। আমার জামার অবস্থা দেখো খারাপ। তবে এখন ট্যাঙ্ক পরিষ্কার করে আসলাম, তো চান করবো এবার। চান করে ফ্রেশ হয়ে গোছাবো, গুছিয়ে তারপরে যাব। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো গাইস দেখো, চান দান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন। তো চলো দেখেনি, চান করে রেডি হয়ে করে পুরো বেরিয়ে গিয়েছি। তো ওখানে আমি, ভাই, মা, আর ওই সাইডে দিদুন আছে, মাসি আছে। তো ওখানে বসে আছে, নানা সামনে আছে। তো চলো কোথায় যাচ্ছি দেখাবো। আর ভালো লাগছে, যাচ্ছি। আর ক্যামেরাটা কালো হয়ে যাচ্ছে, কারণ রোদ একবার ছায়া পড়ছে, ক্যামেরাটা কালো হয়ে যাচ্ছে। তারপরে ওখানে গিয়ে চলো দেখতে থাকো তোমরা। ফাইনালি আমরা চলে এসেছি। আর ভীষণ রোদ, এত রোদ। তো চলো যেখানে যাচ্ছি স্পটে গিয়ে তোমাদের সাথে বলবো যে আমরা কোথায় এসেছি। আর তোমাদেরকে আমি এখনো দেখাইনি, পিছনে মেন গেট রেখে এসেছি। তো পুরো স্পটে গিয়েই তোমাদেরকে বলবো যে আমি কোথায় এসেছি। পুজো দিতে এসেছি আমরা। তো চলো স্পটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এত রোদ, আর এত রোদ যে মানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, তোমরাও দেখতে পাচ্ছ না। তো চলো এখন পুরো স্পটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, এই হলো সেই মেন জায়গাটা। এটা হলো মানে কচুয়া ধাম, মানে বাবা লোকনাথের মন্দির। এটা আমরা এসেছিলাম কচুয়াতে পুজো দিতে, মাথায় জল ঢালবো বলেও এসেছিলাম। তো হলো না, কারণ মন্দির বন্ধ করে দিয়েছিল আমাদের আস্তে আস্তে। তো মানে এই মন্দিরে আসলাম, এসে সবে পৌঁছালাম। এবার তোমার মানে জল ঢালবো বলেছিলাম, তো মন্দির বন্ধ করে দিয়েছে, কি করেও বা ঢালবো। তো ভীষণ দুঃখিত লাগছে। সেই কাল সকালে আবার খুলবে, এখন আর খুলবে না। তো পুজো দেবো আমরা 3টের সময়, এখন যেহেতু 2টো বাজে, তো আমাদের 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো চলো, এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে। আমি তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তো আমার খুব ভালো লাগছে। এখানে দেখো কি রাখা আছে, এটা হলো শিব পার্বতীর মূর্তি রাখা আছে দেখছি। আর ওটা হলো বাবার স্নানের জায়গা, বাবাকে সবাই স্নান করায় ওখানটায়। আর সামনেই হলো ধূপকাঠি জ্বালানো। তো বাবাকে কোথায় স্নান করায়, তো চলো তোমাদেরকে দেখাই। এখানে জন্মাষ্টমীর সময় আসলে ভীষণ ভিড় হয়, তখন খুবই ভালো লাগে। মানে এত ভালো লাগে লোকের ভিড়ের মধ্যে, আমার তো খুব ভালো লাগে। তো দেখো 2 সাইডে ডাব পড়ে আছে, কারণ জন্মাষ্টমীতে সবাই ডাবের জল দিয়েই আর দুধ পুকুরের জল দিয়ে বাবাকে স্নান করায়। তো আমার দাদাও এসেছিলো এখানে। জন্মাষ্টমীর দিন আমি আসতে পারিনি, এখানেই দেখো বাবাকে স্নান করানো হয়। তো চলো দুধ পুকুরের সাইড থেকে আমরা একটু ঘুরে আসি। সো গাইজ দেখো, এটা হলো পুকুর, এটাকে দুধ পুকুর বলে। তো গাইজ এই পুকুর পাড়ে আমার অবস্থা দেখো, আমি পোজ দিচ্ছিলাম নানা রকমভাবে। তো দুধ পুকুর কেন বলে বলছি, কারণ আমরা এসেছিলাম লোকনাথ বাবার মন্দিরে, তো তার পিছনেই আছে এই দুধ পুকুরটা। জায়গাটার নাম হলো কচুয়া লোকনাথ। তো দেখো জলটা খুবই আর এখানে জন্মাষ্টমীর সময় আসলে ভীষণ ভিড় হয়, আর তখনই মজা লাগে। তো আমি অনেক বছর আগে এসেছিলাম, আর এখন গেছি। তো এই মানে এরকম দেখছি অনেক রকম চেঞ্জ হয়ে গেছে। তো এখন যাব, গিয়ে একটু মাথায় জলের ছিটা দেব। তো চলো জলের ছিটা দিয়ে দেখা হচ্ছে ওখানে। আমি একটু হাই করে নিলাম, তো চলো। এখন এখানে চলে এসেছি পুকুরে, এটা হলো দুধ পুকুর বলে। তো এখানে মানে একটু জলের ছিটে দিয়ে নিলাম,
চলো, বেশ ভালো লাগছিল দেখে, মনে হচ্ছে কি এখন চান করি, এত গরম। তো আর এই সামনে হলো মন্দিরটা তোমাদেরকে আমি মানে দেখিয়ে দেবো, কিন্তু আমি কিছু বলবো না। আর ভীষণ রোদ, আমার ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে। তো এই সাইডে দেখে নাও, দেখো। তো গাইস এটা হলো মন্দির, সামনে থেকে দেখাবো। এই জায়গাটা কি সুন্দর। আর এই হলো, এটা কিসের মন্দির মানে এখানে ধূপ মোমবাতি দেয় সবাই। আর ওইটা হলো মেন মন্দির, ওইটা তোমাদেরকে দেখাবো, ওইদিকে যাচ্ছি আমরা। আর এটা হলো বাবা লোকনাথের মন্দির, এখানে সবাই জল ঢালে। তো ওইদিকে যাচ্ছি না, গেট বন্ধ করে দিয়েছে। আমরা জল ঢালো বলে এসেছিলাম, কিন্তু গেট বন্ধ করে দিয়েছে, মানে কালকে সকালে খুলবে। আর আজকে ওই মন্দিরটা 3টেই খুলবে, আর এখন অনেক বেজে গিয়েছে। আর এই সাইডে দেখো কত সুন্দর জায়গাটা। তো এই চলো আমরা ওই সাইডটা গিয়ে তারপর তোমাদের সাথে আগাচ্ছি। সো গাইস এখানে 3টে বেজে গেছে, তো মন্দির খুলে দিয়েছে। তো এখন আমি যাচ্ছি পুজো দিতে মায়ের সাথে। তো ওইদিকে ভাই, আমি, দাদা আগে গেছি, তারপরে তার আগে দিদুন গেছে, এখন মা আসছে পিছন পিছন। তো দেখো ওখানে পুজো দিতে চলে এসেছি, আর এখানে এখন সেরকম কোনো লোক নেই। তো চলো আমরা পুজোটা দিয়ে নিই, তারপরে বাবা লোকনাথ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এটাই হলো মেন ঠাকুর বাবা লোকনাথ। তো আমরা বাবা লোকনাথ ধামে গেছিলাম, আর কত সুন্দর দেখো দেখতে। আর আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। তো আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার সামনে যাব আমরা ধূপবাতি ধরাতে। তো দেখো কত সুন্দর লাগছে। জয় বাবা লোকনাথ একবার হলেও কিন্তু প্লিজ কমেন্ট বক্সে লিখো, আর কেমন লাগছে আমাদের এখানে ঠাকুরটা প্লিজ কমেন্টে বলো। তো চলো ধূপকাঠি জ্বালাতে চলে যাই। ফোনটা দে নাও। তো গাইস দেখো আমরা মানে পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার পুজো টুজো দিয়ে আমরা যাচ্ছি এখন মঠে। তো আমরা কোনোদিনও যাইনি, এসছি ঠিকই, আমি অনেক বছর আগে এসছি আর আসিনি। আর এটা হলো একটা পুকুর, ওরা একার মতো ওই ওর থেকে মনে হচ্ছে ভগবান ভালো রাখতে আয়নি দিদি। তো মানে লোকনাথ বাবাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর আমরা যাচ্ছি এখন মঠে ঘুরতে। তুলে তুলে বাসায় টানো, তোলো উপরে টানো, তুলে বাসায় তো টানো। গাইস চলো দেখতে থাকো। এটা এখানে হনুমান ছিল, আমরা হনুমান দেখি আমরা তুলে দিয়ে। তো গাইস আমরা এই সাইডটা কোনোদিনও আসিনি, আজ এই আসলাম। আর আমি অনেক বছর আগে, তখন আমি একদম এতটুকু ছোটবেলাতে এসেছি। মঠে গিয়ে তোমাদের সাথে। সো গাইজ আমরা ওখান থেকে পুজো টুজো দিয়ে আমরা পাশের মঠে চলে এসেছি। তো মঠে দেখো কত রকমের ঠাকুর, এখানে কৃষ্ণ আছে, গোপাল আছে, শিব আছে, লোকনাথ আছে, সবাই আছে। আর এখানে দেখো পুকুরে চলে এসেছি আমরা এখন মাছ দেখতে। এখানে কত বড় বড় মাছ ছিল, আমি তো নাম জানি না, বলতে পারবো না, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর একটা কাঁকড়াও ছিল বড়, ওখানে দেখো দেখা যাচ্ছে। আর যেহেতু মঠে ভিডিও করা বারণ ছিল, তাও আমি একটু করেছি, তাও তোমাদেরকে দেখানোর জন্য করেছি। তো টাটা করে দিলাম আমি এখন। জায়গাটার নাম হলো কচুয়া লোকনাথ। তো তোমরা হয়তো অনেকেই চেনো জায়গাটা। তো মঠটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। সো গাইস আমরা ওখান থেকে পুজো টুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। তো এখন আমরা স্টুডেন্টে চলে এসেছি খেতে, মানে
রেস্টুরেন্টে খেতে চলে এসেছি। মা মাসি আছে, দাদা আছে, বাবা ওই সাইডে। তো চলো আমরা যাবো উপরের ফ্লোরে। তো চলো দেখা যাক। ভীষণ খিদে পেয়েছে, সকাল থেকে আমরা কিছুই খাইনি। তো এখন তো এই ফাইনালি আমরা খাওয়া দাওয়া করছি। এখন কি খাচ্ছি, তো এখানে আমরা ফ্রাইড রাইস, এদিকে মা খাচ্ছে, ভাই খাচ্ছে, মাসি খাচ্ছে, বোন খাচ্ছে, আমি খাচ্ছি। আর বাবার দিকে দেখাচ্ছে, কারণ বাবার খাওয়া হয়ে গেছে। তো আমি এদিকে রাইসও খাচ্ছি, চাও খাচ্ছি, আমি সব খাচ্ছি একসাথে। তো চলো খেয়ে দিয়ে তারপর বসে খাচ্ছি। ফাইনালি আমরা ওখান থেকে খেয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে। তো এখন বাড়িতে চলে এসেছি, প্রচুর টায়ার্ড লাগছে, মানে সবার এনার্জি লস হয়ে গেছে। তো বাড়ি চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা ওভার হয়ে গেলে, মানে সন্ধ্যা উঠলে গেলে তারপরে আমরা একটু মানে শোবো। এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, আর ভীষণ টায়ার্ড হয়ে গেছি আমরা, সবারই এনার্জি লস হয়ে গেছে। তো ওখান থেকে খেয়ে আমাদের আছে ছবি, তো ওখান থেকে খেয়ে দিয়ে আমরা ডাইরেক্ট বাড়ি চলে এসেছি। কোথাও দাঁড়াইনি, ভাবছিলাম একটু ফুচকা খাবো, সেটাও খাইনি, কারণ ভীষণ কষ্ট হচ্ছে। আর বাড়িতে এসেই আমরা এসি চালিয়ে দিয়েছি, কারণ ভীষণ গরম লাগছিল তার জন্য। তো গাইজ আজকের ব্লগটা আমি এখানে এন্ড করতে যাবো, কারণ আমার ভীষণ কষ্ট হচ্ছে, আর ব্লগটা আর বাড়িয়ে নিয়ে যাবো না। তো চলো এটুকুই ব্লগটা। আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। 1000 বলছি কেন, প্লিজ আমাকে সাপোর্ট করো 100K পর্যন্ত প্লিজ পৌঁছে দাও। আমাকে একটু হলেও সাপোর্ট করো তোমরা, প্লিজ একটু হলেও সাপোর্ট করো। কারণ তোমরা ব্লগ দেখো, আমার ভিডিও দেখো, শর্টস দেখো, সব কিছুই দেখো, কিন্তু তোমরা লাইক করো না, কমেন্ট করো না, শেয়ারও করো না, কিংবা সাবস্ক্রাইবও করো না। কিসের জন্য করো না? তোমাদের তো বোনের মতো তো হই না, আমাকে একটু সাপোর্ট করলে তোমাদের তো কিছুই হবে না। না, আমার জন্য একটু হলেও তো সাবস্ক্রাইব তো করা যায় না। তো গাইজ এটুকুই বলার ছিল, তোমরা আমাকে একটু হলেও সাপোর্ট করো, কারণ আমি একটু ভালো জায়গায় দাঁড়াতে চাই। তো গাইজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, এটাই তোমাদের থেকে আমার আশা। আচ্ছা, তাছাড়া আর কিছুই না। তো গাইজ ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার দেখা হবে পরের মিনি ব্লগে। তো গাইজ টাটা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো দেখা হবে আবার পরের মিনি ব্লগে।